আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যেখানে কেউ যেতে পারে না, যেখানে কেউ যোগাযোগ করার সাহস পায় না, সেখানে একজন ব্যক্তি যোগাযোগ করার সাহস পায়। সেখানে একজন ব্যক্তি যোগাযোগ করে, তার নাম হলো বিশ্বের মধ্যে সবচেয়ে বড় গণতান্ত্রিক রাষ্ট্রের বর্তমান সময়ের 3বারের সফল প্রধানমন্ত্রী, যার হাত ধরে আজ ভারত বিশ্বের বুকে একেবারে প্রকৃত দাদা হয়ে উঠেছে। সেই দেশটির নাম হলো ভারত। আপনারা জানেন, এই মুহূর্তে হরমুজ প্রণালীর কারণে পুরো মধ্যপ্রাচ্যের হামলা থেকে শুরু করে পুরো বিশ্বে কি একটা অরাজকতা শুরু হয়েছে। সবাই যখন আপনার হতাশ, সবাই যখন আশাহত, তখন আশার বাণী মেসেজ নিয়ে ইরানের প্রেসিডেন্টকে ফোন করেছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি তাকে ফোন করে ঈদের শুভেচ্ছা বার্তা জ্ঞাপন করেছেন এবং ভারতীয় যারা ইরানে বসবাস করে তাদেরকে নিরাপত্তা প্রদানের জন্য তাকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন, তাকে ধন্যবাদ জানিয়েছেন। এবং তিনি আরও বলেছেন যে মধ্যপ্রাচ্যের যে দেশগুলোতে আক্রমণ করা হয়েছে এজন্য তিনি উদ্বেগ প্রকাশ করেছেন, নিন্দা জ্ঞাপন করেছেন যে বিষয়টা ঠিক হয়নি, এবং যে সমুদ্রের পথে চলাচলের যে রাস্তাগুলো, যে পথগুলো, যে ওয়েগুলো আছে সেগুলো যাতে খুলে দেওয়া হয়, সেজন্য তিনি তাকে বলেছেন যে এগুলো যদি আপনি করতে থাকেন তাহলে আঞ্চলিক নিরাপত্তা বিঘ্নিত হবে, আঞ্চলিক নিরাপত্তা নষ্ট হবে। আর যখনই আঞ্চলিক নিরাপত্তা বিঘ্নিত হবে, নষ্ট হবে এবং পুরো পৃথিবীর প্রত্যেকটি রাষ্ট্র বিপদগ্রস্ত হবে, তখন কিন্তু হয়তোমা এরকম বলেছে, তখন কিন্তু আপনিও বিপদগ্রস্ত হবেন। ইতিমধ্যে আপনারা অবশ্যই অবগত আছেন যে ইরান থেকে ফেরত আসা বাংলাদেশের যেসব জনগণ, তারা কিন্তু ইরানের প্রকৃত যে চিত্র, যে সিনারিও, সেটা কিন্তু তারা বলেছে। একজন দেখলাম বললাম 1 মাস 1 দিনও ঘুমাইতে পারে নাই, মরণের ভয়ে বাঁচি কি মরি, এই যে সহি সালামতে সে ফিরে আসতে পেরেছে এর জন্য আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করেছে। আর একজন বলেছে একেবারে ইরান তামা করে ফেলছে মার্কিন যুক্তরাষ্ট্র। ইতিমধ্যে আপনারা দেখেছেন কালকে ভয়াবহ হামলা আপনার মার্কিন যুক্তরাষ্ট্র একেবারে 48 ঘন্টার ঘোষণা দিয়ে চালিয়েছে। যখন হরমুজ প্রণালী ছাড়ছিল না, তখন শুল্ক আরোপ করে হরমুজ প্রণালী কিন্তু কালকেই বলছে যে ছেড়ে দেবে, কিন্তু 24 কোটি টাকা, বাংলাদেশের হিসাবে 24 কোটি, অর্থাৎ $2 মিলিয়ন তাদেরকে শুল্ক দিতে হবে। এই সত্ত্বে তারা ছেড়ে দিয়েছে। এই মুহূর্তে দেখেন, তাহলে ভারতের নরেন্দ্র মোদী ফোন দিয়েছে, দ্যাট মিনস সেখানে অনেক কথাবার্তা হয়েছে। এবং ভারতের নরেন্দ্র মোদী ফোন দেওয়া মানে তাদের কূটনীতি, তাদের বিচার বিশ্লেষণ, তাদের জ্ঞান বিবেক আকাশচুম্বী। তারা সহজে পরাজিত হওয়ার রাষ্ট্র নেই। এটাই হলো ভারত। যেখানে আপনি ব্যর্থ ভারত, সেখানে তাদের কৌশল, বুদ্ধিমত্তা, জ্ঞান গরিমার কারণে সফল, সেটা আবারও প্রমাণিত হলো। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।